কিন্তু বিশ্বাস করো, আমি এটা কখনোই ভাবিনি যে আমার জন্য তোমার বাবা মারা যাবে। বাবার জন্য আমারও ভীষণ কষ্ট হচ্ছে। তোর আবার কিসের কষ্ট? তুই তো খুব আনন্দে আছিস। তুই তোর ওই প্রতারণার কারণে শুধু আমার বাপ না, আমার বাপের মতো এখনো অনেক মানুষ মরতে বসে। না না, আমি বেঁচে থাকতে ওই মানিকপুরের আর কাউকে মরতে দেবো। যে হাত দিয়ে আমি সবার সম্পত্তি কেড়ে নিয়েছি, সে হাত দিয়ে আমি সবার সম্পত্তি সবাইকে ফিরিয়ে দেবো। কিন্তু ওই দলিলগুলো আছে শহীদ শাকিলের কাছে, তুমি কি করে ফিরিয়ে আনবে? সেটা আমি দেখে নেবো। আমি যেটা বলছি সেটা মন দিয়ে ভাই, এই দেখো আমি কাকে নিয়ে এসেছি। তুই এই গাইয়াকে কোথায় পেলি? আরে গায়ে না, আরে বিশাল কালেজা ওই গ্রাম থেকে এসে আমাকে মার্ডার করে দলিল হাতিয়ে নিতে এসছে। শয়তান, তুই এত নেবো খারাপ, আমি তোদের কাউকে ছাড়বো না। এই ভাই, আমি তোমাকে ছাড়া এখানকার কাউকে বিশ্বাস করি। এ আমার হেফাজতে থাকবে, যেন তোমার আমার কেউ ক্ষতি না করতে পারে। তোর উপর আমার অগাধ বিশ্বাস, নিয়ে যা। চল। না আমি যাবো না, ছাড় আমাকে, ছেড়ে কাউকে ছাড়বো না, ছাড় বলছি, ছাড়। ভাই, মেয়েটাকে নিয়ে খুব চিন্তিত মনে হচ্ছে। না, ওকে নিয়ে আবার কি ভাববো? না, ভাবতেও তো পারেন মেয়েটা যে কোনো চক্রে দলিল হাতিয়ে নেবে কিনা। শুধু ও কেন, কারোর বাবার দিন নয় আমার কাছ থেকে দলিল আদায় করো। তাই নাকি? সাবধানে রেখেছি তো। হ্যাঁ, দলিল আমার লকারে রেখে দিয়ে চাবি ওটা আমার সবসময় বালিশের নিচে থাকে।